একজন মানুষ জীবনে কতটা সফল হলে তাকে সফল বলা যায়? বড় চাকরি, মোটা বেতন, নাকি সমাজে সম্মানজনক পরিচয়? কিন্তু সেই সাফল্যের বিনিময়ে যদি হারিয়ে যায় মা বাবার খোঁজ নেওয়ার সময়টুকুও, তাহলে সেই সাফল্যের মূল্য আসলে কতখানি? রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশনের একটি ফ্ল্যাট থেকে উঠে এসেছে এমন এক ঘটনা, যা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পুলিশ দরজা খুলে দেখতে পায় ৭২ বছর বয়সী নূরজাহান বেগমের নিথর দেহ। মৃত্যুর পর অনেক দিন পেরিয়ে যাওয়ায় দেহে পচন ধরেছে। চিকিৎসকদের ধারণা, অন্তত ৭ থেকে ৮ দিন আগেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন। কিন্তু সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, এই সময় জুড়ে একই ফ্ল্যাটের পাশের একটি কক্ষেই বসবাস করছিলেন তার মেয়ে। মাত্র কয়েক হাত দূরত্বে মা মৃত্যুর পর পড়েছিলেন, অথচ বিষয়টি কারো নজরে আসেনি। রোববার রাতে মাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে তিনি একজন নার্সকে ডাকেন। পরে ঘরে ঢুকে যে দৃশ্য দেখা যায় তা উপস্থিত সবাইকে স্তব্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে বিস্ময় প্রকাশ করে। এরপর সামনে আসে আরও একটি বাস্তবতা। নূরজাহান বেগম কোনো সাধারণ মা ছিলেন না। সন্তানদের মানুষ করতে তিনি জীবনের দীর্ঘ সময় ব্যয় করেছেন। তার এক ছেলে মংলা স্থলবন্দরের যুগ্ম সচিব, আরেক ছেলে দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের বুয়েটের শিক্ষক। সমাজের চোখে এটি একটি সফল পরিবার। উচ্চশিক্ষা, সম্মানজনক পদ, প্রতিষ্ঠিত জীবন সবই আছে। কিন্তু প্রশ্ন হলো, একজন মায়ের শেষ সময়ে যদি তার পাশে কেউ না থাকে, তাহলে সেই সাফল্যের সংজ্ঞা কী? যে মা নিজের স্বপ্ন, আরাম আর সুখ বিসর্জন দিয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলেন, সেই মায়ের মৃত্যুর খবর জানতে যদি দিনের পর দিন লেগে যায়, তাহলে আমরা ঠিক কোন শিক্ষা বা উন্নতির গল্প শুনছি? এই ঘটনা শুধু একজন বৃদ্ধার মৃত্যু নয়, এটি আমাদের পারিবারিক বন্ধনের দুর্বল হয়ে যাওয়ার গল্প। এটি এমন এক সমাজের প্রতিচ্ছবি যেখানে মানুষ ক্রমেই ব্যস্ত হয়ে পড়েছে নিজের জীবন, নিজের সাফল্য আর নিজের অর্জন নিয়ে, অথচ সবচেয়ে কাছের মানুষগুলোর খোঁজ নেওয়ার সময়টুকুও যেন ফুরিয়ে যাচ্ছে। আজ নূরজাহান বেগম আর নেই, কিন্তু তার নিঃসঙ্গ মৃত্যু আমাদের সামনে একটি প্রশ্ন রেখে গেছে। বড় পদ, বড় চাকরি আর বড় পরিচয় কি সত্যি একজন মানুষকে সফল করে, নাকি প্রকৃত সাফল্য হলো সেই মানুষগুলোর পাশে থাকা যারা আমাদের জীবনের শুরুটা সুন্দর করে দিয়েছিলেন? হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াটাই আজ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন।